আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির চলে আসলাম ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে। আজকে আমরা 26,000 টাকা বাজেটের মধ্যে একটা বেস্ট বাজেট বিল্ড AMD রাইজেনের একটা প্রসেসর দিয়ে পিসি বিল্ড করে দেখাবো এবং আজকে এই কম্পোনেন্টগুলোর ডিটেলস আপনাদের শেয়ার করব। অবশ্যই ডিসকাউন্ট থাকতেছে। এখন অক্টোবর মাস চলে আসছে, আমরা পাবলিশ করা দেখবেন যে অক্টোবর মাসে পাবলিশ হয়েছে। পিসিটা আমাদের কাছ থেকে অক্টোবর মাস জুড়ে কিন্তু এই প্রাইসে কিনতে পারবেন। 26,000 টাকায় শুধু পিসি বিল্ডটা পাবেন। এখানে হচ্ছে 8GB র্যামের সাথে একটা 128GB NVMe Ryzen 3 একটা প্রসেসর থাকতেছে, যেটাতে জিপিইউ বিল্ট ইন থাকবে এবং ক্যাসিং পাওয়ার সাপ্লাই সহ টোটাল 26,000 টাকা এই পিসিটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন। চলেন কি কি কম্পোনেন্ট দিয়ে পিসিটা বিল্ড করতেছি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। অবশ্যই যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। প্রতিনিয়ত আমরা কিন্তু আপডেট যে প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সাথে আমরা ভিডিও নিয়ে আসবো সবসময়, এবং অবশ্যই প্রাইসটা আমাদের কাছে বেস্ট পাবেন, সার্ভিসটা তো অবশ্যই ভালো পাবেনই। ঢাকার বাড়ি থেকে কিন্তু আমাদের কাছ থেকে কম্পোনেন্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, অথবা ঢাকার বাইরে থেকে আমাদের কাছে এসে নিতে পারবেন। চলেন আজকে ভিডিওটা শুরু করি। আচ্ছা, আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি এটা হচ্ছে আপনার AMD একটা মাদারবোর্ড। এটা গিগাবাইট ব্র্যান্ডের 320 সিরিজের মাদারবোর্ড A320M। আচ্ছা, এটা AMD এর মাদারবোর্ড। অনেকে মনে করে কি যে এই মাদারবোর্ডে ইন্টেলের প্রসেসর সাপোর্ট করে, কিন্তু না, ইন্টেলের প্রসেসরের জন্য ভিন্ন মাদারবোর্ড, AMD এর জন্য ভিন্ন মাদারবোর্ড। যখন আপনারা অনলাইনে চেক করবেন বা অনলাইন থেকে বিভিন্ন ওয়েবসাইটে চেক করবেন, তখন হচ্ছে AMDর জন্য AMDর মাদারবোর্ডটা চুজ করবেন এবং ইন্টেলের জন্য ইন্টেলের মাদারবোর্ড চুজ করবেন। এই মাদারবোর্ডটা ওয়ারেন্টি 3 বছর। এই মাদারবোর্ডে কিন্তু NVMe স্লট আছে এবং এই মাদারবোর্ডটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 5,250 টাকা। দুইটা র্যামের স্লট আছে, সর্বোচ্চ 64GB র্যাম ইউজ করতে পারবেন। কিন্তু আমরা এখানে যেই প্রসেসর দিয়েছি, ম্যাক্সিমাম কাস্টমার সর্বোচ্চ 16GB দিয়ে পিসিটা বিল্ড করে, আমরা এখানে 8GB দিয়ে পিসিটা বিল্ড করা ট্রাই করেছি এবং এটার প্রাইসটা টোটাল 26,000 রাখছি। এই মাদারবোর্ডটা চাইনিজ মাদারবোর্ড। এখন হচ্ছে অনেকে প্রশ্ন করে, ভাই অথরাইজ মাদারবোর্ড আর চাইনিজ মাদারবোর্ডের মধ্যে কোনো পারফরমেন্স ডিফারেন্স আছে নাকি? না, কোনো পারফরমেন্স ডিফারেন্স নাই। এটা থার্ড পার্টি হয়ে আসছে এই মাদারবোর্ডটা, এটার ওয়ারেন্টি 3 বছর পাচ্ছেন। এখন সবসময় সব মডেলের মাদারবোর্ড বাজারে স্টকে থাকে না, কিন্তু অনেক সময় চাইনিজ বোর্ডটা অ্যাভেলেবল পাওয়া যায়। অনেকে বলে বসে যে এটা চায়না থেকে পারচেস করা হয়েছে, অনেকে বলে না, কিন্তু আমরা প্রপারটা আপনাকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা যে প্রসেসরটা নিয়েছি এটা AMD Ryzen 3 একটা প্রসেসর, Ryzen 3 4350G। এই প্রসেসরটা হচ্ছে কোর আছে হচ্ছে 4 কোর, এটা থ্রেড 8 থ্রেড পাবেন এবং এটা ক্যাশ মেমোরি 6MB এবং এটা Vega 6 গ্রাফিক্স বিল্ট ইন আছে। আচ্ছা, এই প্রসেসরটার ওয়ারেন্টি 3 বছর, এটার প্রাইস 13,500 টাকা। এখন এই 13,500 টাকার মধ্যে আপনি অন্য কি প্রসেসর পাচ্ছেন? আপনার ইন্টেলের মধ্যে কিন্তু 13,500 টাকার মধ্যে ইনটেক কোনো প্রসেসর বাজারে নাই। Core i3 যেটা 10 জেনারেশন প্রসেসর, ওই প্রসেসরটার প্রাইস কিন্তু এখন বাজারে 11,000 টাকা সেল হচ্ছে এবং Core i3 12 জেন প্রসেসরের প্রাইস অলমোস্ট 14,500 থেকে 15,000 টাকায় সেল হচ্ছে। এখন আমরা এখানে 26,000 টাকায় যদি Core i3 একটা পিসি বিল্ড করতে চান তাহলে আপনি বিল্ড করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু প্রপার পারফরমেন্স পাবেন না। আর এই প্রসেসরে কিন্তু AMD একটা GPU বিল্ট ইন আছে, Vega 6 গ্রাফিক্স বিল্ট ইন আছে, যে কারণে আপনি একটু গ্রাফিক্সের কাজ, ফটোশপ, ইলাস্ট্রেটর, অটোক্যাডের কাজটা আপনি স্মুথলি করতে পারবেন। এছাড়া প্রোডাক্টিভ কাজ আপনার Adobe Premiere Pro কিন্তু চলবে। আমরা আপাতত 8GB দিয়ে পিসি বিল্ড করতেছি, যখন আপনি 16GB র্যাম করবেন তাহলে Premiere Proটা আরও স্মুথলি চলবে। আচ্ছা, এখানে যে র্যামটা নিয়েছি এটা কিংসম্যানের 3200 MHz একটা সিঙ্গেল র্যাম। এই র্যামটার প্রাইস আমরা এখানে 2500 টাকা প্রাইস ধরেছি। আপনারা মার্কেট প্রাইসটা একটু দেখে নেবেন যে মার্কেটে প্রাইসটা কেমন চলতেছে। একটা 8GB সিঙ্গেল 3200 MHz এর র্যাম, যেহেতু এই প্রসেসর 3200 MHz সাপোর্ট করে, মাদারবোর্ডে 3200 MHz সাপোর্ট করে, তাই আমরা 3200 MHz এর র্যামটা নিয়েছি। যদি বাজেট একটু বেশি থাকে তাহলে আরেকটা 8GB র্যাম নিয়ে 16GB করে ফেলবেন, তাহলে পারফরমেন্স অনেক ভালো আসবে, গেমিং এর ক্ষেত্রে পারফরমেন্সটা অনেক ভালো আসবে। এই র্যামটার ওয়ারেন্টি লাইফ টাইম, এটা 2500 টাকা আমরা এই পিসির সাথে ক্যালকুলেট করতে পারছি। আচ্ছা, র্যামের পরে আমরা SSD নিয়েছি এখানে NVMe। আমরা সচরাচর হচ্ছে অনেকে দেখবেন যে ইউটিউবে ভিডিও দেখবেন যে SATA একটা SSDর সাথে দিয়ে দেয় প্রাইসটা কমানোর জন্য, কিন্তু কথা হচ্ছে যে আমি 300-400 টাকা বাজেট কমানোর জন্য আমি SATA নিব না, কারণ যেহেতু মাদারবোর্ডে M.2 স্লট আছে, আমি NVMe দিয়ে পারফরমেন্সটাকে বুস্ট করার ট্রাই করতেছি। এটা 128GB একটা PCI Gen 3 NVMe, এটার প্রাইস আমরা এখানে ক্যালকুলেট করছি মাত্র 2250 টাকা, এবং যেহেতু এই NVMe-তে একটা হচ্ছে শিল্ড দেওয়া আছে, যে এই জন্য কিন্তু আপনার হিটটা একটু রিডিউস হবে, আর এটার ওয়ারেন্টি 5 বছর পাবেন। আমরা এখানে কিন্তু কোনো স্টোরেজটা নেই নাই, কারণ আমরা 26,000 টাকায় পিসিটা ক্যালকুলেট করার চেষ্টা করছি। আপনারা হিসাব করে দেখবেন যে এটার দাম 28,529 চলে আসবে। তবুও আমরা যেহেতু অক্টোবর মাস 2022 সাল চলতেছে, ভিডিও পাবলিশ হওয়ার পরে আপনারা এটা দেখে নেবেন প্রাইসটা কেমন আসে। যদি আমাদের প্রাইসটা ভালো লেগে থাকে তাহলে আমাদের কাছ থেকে আপনার পিসিটা বিল্ড করে নিতে পারবেন। আচ্ছা, আমরা এখানে যে ক্যাসিং পাওয়ার সাপ্লাই এটা 2500 টাকা ক্যালকুলেট করছে, একটা ফ্যান সহ একটা ফ্যান দিয়ে দিয়েছি। সাইড প্যানেলটা অ্যাক্রিলিক প্যানেল, যেটা চাচ বলা হয়, গ্লাস না, ভেতরে কি আপনার আছে সব দেখতে পারবেন। এবং ফ্রন্টে একটা ফ্যান দিয়ে দিয়েছি, একটা পাওয়ার সাপ্লাই বিল্ট ইন আছে, যেটা 200 ওয়াট রিয়েল পাবেন, কিন্তু 550 ওয়াট লেখা আছে, 200 ওয়াট রিয়েল পাবেন।
ক্যাসিংটা ম্যাক্সডিন ব্র্যান্ডের, পাওয়ার সাপ্লাইটা ম্যাক্সডিন ব্র্যান্ডের। এখন হচ্ছে এই ক্যাসিং পাওয়ার সাপ্লাই মিলে আপনার 2500 টাকা আসছে। ক্যাসিংটা 1300 টাকা উইথ ফ্যান, পাওয়ার সাপ্লাইটা 1200 টাকা ক্যালকুলেট করা হয়েছে। এখন এই পিসির জন্য এই অবস্থাতে এটা দিয়ে ভালো পারফরমেন্স আসবে, কিন্তু ঘটনা হচ্ছে আপনি যখন হচ্ছে এক্সট্রা হার্ড ড্রাইভ ইউজ করবেন, র্যাম 16 GB ইউজ করবেন, আচ্ছা এক্সট্রা যদি অন্য কোনো পার্টস আপনি লাগান সেক্ষেত্রে কিন্তু পাওয়ার লোডটা বেশি আসবে। এজন্য পাওয়ার সাপ্লাইটা চেষ্টা করবেন যে একটা অ্যানটেকের 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য। এখন এই পাওয়ার সাপ্লাইটা 200 ওয়াট, রিয়েল 200 ওয়াট দিচ্ছে, কিন্তু 550 ওয়াট লেখা আছে। আর এটা 350 ওয়াট, জেনুইন 350 ওয়াট এটা পারফরমেন্স পাবেন। এটার দামও কিন্তু বাজারে এখন বেশি, 2700 টাকার মতো হয়ে গেছে এখন। 2 বছর ওয়ারেন্টি, জেনুইন এবং খুব ভালো মানের পাওয়ার সাপ্লাই। অ্যানটেকের অ্যাটম সিরিজের পাওয়ার সাপ্লাই কম দামের মধ্যে বেস্ট। রিয়েল 350 ওয়াট আছে। এখন বাজারে অনেক 350 ওয়াট দেখবেন যে 1500-1600 টাকা পাওয়া যাচ্ছে, কিন্তু এগুলা জেনুইন 350 ওয়াট থাকে না, একটু কম পাওয়া যায়। আচ্ছা এটা দিয়ে বিল্ড করলে পাওয়ার সাপ্লাই এখানে 1200 টাকা ক্যালকুলেট করছে, এখানে 2600 টাকা, 1400 টাকার মতো এক্সট্রা বাড়বে। 26-এর সাথে 1400 টাকা অর্থাৎ 27400 টাকার মতো আসতেছে। আর এখানে আমরা মনিটর দিই নাই, মাউস কিবোর্ড দিই নাই। এখন অনেকে যারা এই পিসিটাকে নিতে চাচ্ছেন বাসায় হোম ইউজ করার জন্য নিতে পারবেন, সব ধরনের কাজ করতে পারবেন। অনেকে চাচ্ছেন যে একটু ফ্রি ফায়ার খেলবেন, পাবজি খেলবেন বা একটু গেমিং করতে যাচ্ছেন, তারা 16 GB র্যাম দিয়ে পিসিটাকে একটু আরেকটু বাড়ায় নেবেন প্রাইসটা, তাহলে কিন্তু আপনি গেমিং করতে পারতেছেন। আর আমরা এখানে মনিটর রাখছি একটা 22 ইঞ্চির স্টারএক্স ব্র্যান্ডের মনিটর। এটা হচ্ছে বর্ডারলেস মনিটর, এটার প্রাইস 9000 টাকা। আমাদের এই চ্যানেলে দেখবেন যে এই মনিটরটা খোলা একটা রিভিউ করা আছে, অথবা আমরা নেক্সট একটা ভিডিওতে শুধু এই মনিটরটা নিয়ে রিভিউ করব। আচ্ছা এই মনিটরটা ফুল বর্ডারলেস, মাত্র 9000 টাকায়। এত কমে কিন্তু বর্ডারলেস মনিটর বাজারে অ্যাভেলেবল নাই। এলইডি মনিটর, ফুল এইচডি মনিটর। এখন যারা একটু গেমিং করতে যাচ্ছেন, ফুল এইচডি মনিটর হলে ভালো পারফরমেন্স আসে, ডিসপ্লে কোয়ালিটি ভালো আসে, রেজুলেশন ভালো আসে, এই মনিটর নিতে পারবেন। আচ্ছা এটা বাদেও কিন্তু আমাদের কাছে এলজি আছে, আমাদের কাছে আসুস আছে, আমাদের কাছে এইচপি আছে, এসার আছে, লেনোভো আছে, হুয়াওয়ে আছে, আরও অনেক ধরনের ব্র্যান্ড কিন্তু বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আচ্ছা সব ব্র্যান্ডের মনিটর 22 ইঞ্চি কিন্তু প্রাইস মিনিমাম এওসি 13,500 টাকা থেকে স্টার্টিং হয়েছে, এইচপি 16,500, এলজি 15,500, স্যামসাং আছে 14,500 টাকা আমাদের কাছ থেকে 22 ইঞ্চি বর্ডারলেস পারচেস করতে পারবেন। ডেল 15,500 টাকা পারচেস করতে পারবেন। আসুসটা 16,300 টাকা পারচেস করতে পারবেন। আমাদের কিন্তু মনিটরে একটা রিভিউ করা আছে প্রাইস সহ, ওই রিভিউটা দেখতে হলে আমাদের চ্যানেলে ঢুকে দেখবেন বা আমরা লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এখন সবাই চায় যে বাজেটের মধ্যে একটা পিসি বিল্ড করার জন্য, আমরা চেষ্টা করছি একটা বাজেটের মধ্যে ভালো একটা সেটআপ দেওয়ার জন্য। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার রিভাইজ করে দিচ্ছি, ক্যাসিং পাওয়ার সাপ্লাই 2500 টাকা উইথ একটা ফ্যান, এক্সট্রা একটা ফ্যান পিস লাগাই নেবেন, 250 টাকা ফ্যানের দাম হবে। এখানে আমরা এই পাওয়ার সাপ্লাই দিয়ে যদি এই পিসিটা বিল্ড করেন তাহলে 27,400 আসতেছে। আর যদি এই ক্যাসিংয়ের সাথে যে পাওয়ার সাপ্লাইটা আছে ওটা দিয়ে বিল্ড করেন তাহলে 26,000 টাকা আসতেছে। এটা 2600 টাকা ক্যাসিং পাওয়ার সাপ্লাই, এখানে 2500 টাকা, একটা এসএসডি 2250 টাকা, র্যাম 2500 টাকা, 3200 মেগাহার্টজ 8 GB, মাদারবোর্ড 5250 টাকা, 320 সিরিজের একটা মাদারবোর্ড, প্রসেসর 13,500 টাকা, Ryzen 3 4350G, Ryzen 3 Pro। আচ্ছা এটা 4 কোর 8 থ্রেড 6 MB ক্যাশ, বেস ফ্রিকোয়েন্সি 3.8 আপ টু 4 GHz বুস্ট করবে, অনেক ভারী একটা প্রসেসর। আর মনিটরটা 9000 টাকা রাখতেছি অফারে, এটা নিতে পারেন। এছাড়াও চাইনিজ মনিটর 19 ইঞ্চি আমাদের কাছে আছে, ওটার প্রাইস হচ্ছে 4500 টাকা, 17 ইঞ্চি 3500 টাকা। যদি ওই মনিটরটা এটার সাথে নিতে চান নিতে পারবেন। আর কথা বলাচ্ছি না, চলে আসবেন নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, সুতরাং ধন্যবাদ, আসসালামু আলাইকুম।